আসসালামু আলাইকুম ওয়া আপনি শুনে অবাক হবেন যে হজরত মুসা আলাইহিস সালাম এর সাথে বেহেশতে থাকবে এক কসাই। কথাটা কেমন অবাক মনে হচ্ছে না? তবে বাস্তবতা এটাই। কিন্তু কি এমন আমল করেছিল যার কারণে একজন সাধারণ কসাই হয়েও মুসা নবীর সাথে জান্নাতে থাকবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদা হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো এইরূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবে। এই নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিস সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোশত একটি ব্যাগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। হজরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, ওহে, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন। ঘরে পৌঁছে কসাই তার গোশতগুলি রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটি থলে থেকে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণশীর্ণ এক বৃদ্ধাকে বাহিরে করে চামচের সাহায্যে তাকে গোশতের শোরবা তথা জুল খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিলেন। সেই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন। তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি পেরেকের সাথে ঝুলে দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন, তুমি কি তা বুঝতে পেরেছ? তিনি বললেন, বৃদ্ধা তথা আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মুসা নবীর সঙ্গী করো। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বিষয়ের তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না। তিনি বললেন, ইনি আমার জননী। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন যে কোনোরকম উঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও কাপড় পরিয়ে থাকি। এইসব শুনে হজরত মুসা আলাইহিস সালাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন। বললেন, ধন্যবাদ তোমাকে, আমি মুসা, আর তুমিই বেহেশতে আমার সঙ্গী হবে। তাই সকলের উচিত মা বাবা বেঁচে থাকলে তাদের যথাযথ খেদমত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে। আর যদি কারো মা বাবা মারা গিয়ে থাকে তবে তাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কুরআনে কারিমে মা বাবার জন্য কয়েকটি দোয়া বর্ণিত আছে। তার মধ্যে সবচেয়ে সহজ দোয়াটি হল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পড়বেন। কে কে এই দোয়াটি পারেন কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যারা ভিডিওটি দেখবে তাদের অন্তরেও মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, মা বাবাকে খেদমত করার আগ্রহ তাদের অন্তরে জন্ম নেবে। এতে আপনিও সওয়াব পেয়ে যাবেন।